ওই সময় আমিও প্রতিবাদ করেছিলাম এবং ইন্টারনেটে একটি বিরাট প্রতিবাদ হয়েছিল। মানুষের তো আসলে ফিজিক্যাল প্রতিবাদের জায়গা ছিল না, যে কোনোখানে লাঠি হাতে তারা উপস্থিত হতো, এবং সেই সংস্কৃতি থেকে আমরা এখনো বেরোতে পারছি না। কিন্তু তখন যখন আমরা এই প্রতিবাদ করেছি, আমাদেরকে বলা হয়েছে যে বাংলা আসলে ভাষা, এটা দেশ না। কিন্তু আপনি দেখবেন যে ইন্ডিয়া তো ভাষা না, কিন্তু কোক স্টুডিও ইন্ডিয়া। আপনি দেখবেন যে কোক স্টুডিও পাকিস্তান, কিন্তু কোক স্টুডিও বাংলা। হ্যাঁ, এটা করা হয়েছিল এবং এইটাকে চাপিয়ে দেওয়াই হয়েছিল। আপনি যথাযথই বলেছেন। আমি শুধু এতটুকুই বলবো যে সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে একটু বলেছেন আমাদের ভাই ফারুকী এখানে উপস্থিত নাই, তাই আমি তার পক্ষে একটু বলি, কারণ উপস্থিত থাকলে ভালো হতো। সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট নাই, এবং বাংলাদেশের যত মন্ত্রণালয় আছে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র বাজেটওয়ালা একটি মন্ত্রণালয় হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। 16 কোটি লোকের সংস্কৃতির জন্য আমাদের মানে জাতিগতভাবে আমরা গুরুত্ব দিচ্ছি না, এবং কয়েকটি শিল্পকলা একাডেমি, জাদুঘর, এরকম কয়েকটি জিনিস নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়। কিন্তু যে প্রশ্নটি আপনি করেছেন আমি দ্রুত উত্তর দিয়ে দিই। এখান থেকে বেরিয়ে আসার উপায় আছে। এখান থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনাকে বিস্তৃত করার জন্য রাষ্ট্রকে চেষ্টা করতে হয়। পৃথিবীতে কোনো রাষ্ট্র নাই যে তার সংস্কৃতিকে বিকশিত করার জন্য বিনিয়োগ করে না। আপনি যদি আমেরিকাতে যান, দেখবেন সেইখানে তারা একটি সংস্কৃতি তৈরি করার চেষ্টা করেছে, কারণ আমেরিকার কোনো নিজস্ব সংস্কৃতি নাই। যেহেতু নাই, তারা একটি ইউনিফর্ম সংস্কৃতি তৈরি করার চেষ্টা করেছে। আপনি যদি ভারতেও যান, দেখবেন সেখানে অনেক ভাষা আছে, তারপরেও তারা একটা জাতীয় সংস্কৃতি তৈরি করার একটা চেষ্টার মধ্যে কিন্তু তারা আছে। ভারত কিন্তু সামনে যখন এগিয়ে দেয়, তখন কিন্তু স্টার জলসাকে এগিয়ে দেয় না, তখন ওস্তাদ জাকির হোসেনকে এগিয়ে দেয়, তখন মমতা শঙ্কর, উদয় শঙ্করকে এগিয়ে দেয়। হ্যাঁ, তখন তারা হরিহরন ব্রাদার্সদেরকে এগিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু তখন এই আল্লু অর্জুনকে এগিয়ে দেয় না, যতই পুষ্পা হিট করুক। তো আমার মনে হয় যে আমাদের এখানে এখন খুবই দরকার তরুণদের সামনে সাংস্কৃতিক আইকনদেরকে উপস্থিত করা, সাংস্কৃতিক চেতনা তৈরি করার জন্য বাংলাদেশের সাংস্কৃতিক অ্যাম্বাসেডরদেরকে নিয়োগ দেওয়া, যারা বাংলাদেশের সংস্কৃতিকে সারা পৃথিবীতে তুলে ধরবে। আমাদের এইখানে যে বৈষম্য তৈরি হয়েছে, সেই বৈষম্য দূর করার জন্য একটা পলিসি তৈরি করার জন্য অতি দ্রুত যারা প্রকৃত অর্থেই এই বিষয় নিয়ে চিন্তা করেন তাদেরকে নিয়োগ করা। আরেকটি হচ্ছে অত্যন্ত দ্রুততার সাথে বাণিজ্যিক যে বৈষম্য তৈরি হয়েছে সাংস্কৃতিক কারণে, যে টেলিভিশন চ্যানেলের আসা যাওয়া, তারপরে আমাদের এখানে সাংস্কৃতিক পণ্যের আদান প্রদান, বইও কিন্তু যায় না। এ খুব মজার ব্যাপার, বই নিতে দেয় না, ছবি নিতে দেয় না, টিভি দেখাতে দেয় না, সিনেমা নিতে দেয় না। এমনকি আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা যদি আলাদাভাবে ভ্রমণ করতে চান ভারতে, সেখানেও তারা রেস্ট্রিকশন দেয়। এই বিষয়গুলি নিয়ে আমার মনে হয় কথা বলা খুবই জরুরি এবং এটি এখনই করতে হবে।